তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। বং ফুডি আশিসের আরেকটি ব্লগে কিন্তু সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি কলকাতার অন্যতম সেরা বাঙালি রেস্টুরেন্ট কস্তুরীতে, হাতিবাগানে যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চটাতে। এই কস্তুরীর লোকেশন কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো, গুগল ম্যাপের লোকেশনটা। ওখান থেকে কিন্তু ডেফিনেটলি চেক আউট করে নিতে পারো। ওরা রিসেন্টলি কিন্তু খুব সুন্দর একটা ভেজ থালি, চিকেন থালি আর মাটন থালি লঞ্চ করেছে, যার চর্চা কিন্তু সমগ্র কলকাতা জুড়ে চলছে। তো আমরা আজকে চলে এসেছি কস্তুরী চিকেন থালি আর মাটন থালি এক্সপ্লোর করতে। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। যারা আমাকে চেনো না, আমি আশিস, তোমরা দেখছো বং ফুডি আশিস। তো চলো একদম ভেতরে গিয়ে দেখা যাক। তোমাদেরকে শর্টস এর মাধ্যমে পুরো অ্যাম্বিয়েন্স দেখাবো, খাওয়ার টেস্ট কিরকম এটাও বলবো, আর টোটাল দাম কিরকম এটাও বলবো। তো চলো একদম ভেতরে গিয়ে শুরু করি। এই কস্তুরী রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্স ছিল পুরো বাঙালিয়ানার আভিজাত্যে সুসজ্জিত। প্রত্যেকটা ফটোজেনিক কর্নার বাঙালিয়ানার আভিজাত্য ও হেরিটেজকে ফুটিয়ে তুলছিল। সো আজকে আমরা চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটা বাঙালি রেস্টুরেন্ট, যেখানে থালি কিন্তু কারেন্টলি ট্রেন্ডিং চলছে। সো আজকে আমরা ফাইনালি চলে এসেছি কস্তুরীতে। তোমরা সবাই জানো কলকাতার অন্যতম বিখ্যাত বাঙালি রেস্টুরেন্টগুলোর মধ্যে কস্তুরী কিন্তু অন্যতম। তো আমরা চলে এসেছি ওদেরই হাতিবাগান ব্রাঞ্চটাতে কস্তুরীতে, ওদের স্পেশাল চিকেন, মাটন আর ফিশ থালিটা ট্রাই করতে। তো আমরা খাওয়ার অর্ডার দিয়েই দিয়েছি, দেখা যাক থালি থেকে কি আছে। আমি তো ভীষণ এক্সাইটেড, বিকজ এটা আমার ফার্স্ট টাইম কস্তুরী ভিজিটিং। তো চলো একদম ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর তোমাদেরকে অবশ্যই জানাবো ভিডিওর শেষে থালি থেকে কি রয়েছে, থালির প্রত্যেকটা খাবারের টেস্ট কিরকম, ওভারঅল থালিটার প্রাইস কিরকম। কস্তুরীর সেই লেজেন্ডারি মেনু কার্ড, এখানে রয়েছে ভেজ স্টার্টার, নন ভেজ স্টার্টার, ইভিনিং স্ন্যাক্স, ভেজিটেরিয়ান ডিশেস, নন ভেজিটেরিয়ান ডিশেস। তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো মেনু কার্ডটা। আমরা কিন্তু এখান থেকে ট্রাই করে নিচ্ছি একটা চিকেন থালি, সাথে থাকবে একটা মাটন থালি। মাটন থালি দেবজিৎ নিচ্ছে, আমি নিচ্ছি চিকেন থালিটা। এখানে কিন্তু ভেজ থালি রয়েছে, দেখে নিতে পারো প্রাইসটা 199, এগ থালি রয়েছে 219, চিকেন থালি রয়েছে 259 অ্যান্ড মাছের থালি রয়েছে 269, সাথে মাটন থালি হচ্ছে 349। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো মেনু কার্ডটা পুরো ভালো করে। সাথে মিনি থালিও রয়েছে, সাথে কিন্তু ডেজার্টও রয়েছে, আর এর সাথে কিন্তু একটা মকটেলেরও মেনু কার্ড রয়েছে, স্পেশাল মকটেল মেনু কার্ডটাও রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে তোমার পছন্দের কিন্তু মকটেলও নিয়ে নিতে পারো। সো ফাইনালি আমরা এখানে চলে এসেছি আমার ফেভারিট চিকেন থালি। এই থালির মধ্যে রয়েছে ভাত, স্যালাড, সাথে রয়েছে লেবু লঙ্কা, তার সাথে রয়েছে সোনামুগের ডাল, তার সাথে রয়েছে ওদের এই ভেজ অফ দ্য ডে, যেটা ওরা ফুলকপি দিয়েছে। আমার কিন্তু ফুলকপি ভীষণ ভালো লাগে। তার সাথে রয়েছে বেঁটে শাক ভাজা, বেগুন ভাজা, তার সাথে নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিসের ঝোল, তার সাথে রয়েছে চাটনি আর পাঁপড়। আর চলো একেবারে পুরো খেয়ে দেখাই থালিটা কীরকম খেতে। সো আমরা আমাদের খাওয়া স্টার্ট করছি ভাত আর সোনামুগ ডাল দিয়ে, সাথে রয়েছে বেগুন ভাজা। ফার্স্টে ডাল দিয়ে মেখে খাচ্ছি, ডালটা কিন্তু ভীষণ থকথকে, ডালটা ভীষণ ভালো খেতে। এবার হচ্ছে বেঁটে শাক ভাজা, দেখা শাকটা দেখে কিরকম লাগে খেতে, শাক দিয়ে। শাকটা ভালো খেতে, নো ডাউট। এবার প্রিয় বেগুন ভাজা, একটু গোল গোল করে কেটেছে এরকম। ভালো খেতে। এবার নিয়ে নিয়েছি ফুলকপি, আলুটা তরকারি দিয়েছিল, ফুলকপি আমি শর্টসের জন্য খেয়ে নিয়েছি। আর এবার করে রয়েছে ছোট্ট এই ফুলকপিটা। আলুটা খেতে কিন্তু ভালো লাগছে, বেশ মাখো মাখো ব্যাপার রয়েছে। আমার প্রিয় চিকেন কষা, এরকম একটা বড় লেগ পিস দিয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। ফার্স্টে গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি কিরকম লাগে খেতে। গ্রেভি দিয়ে মেখে খাচ্ছি, ভালো খেতে, নো ডাউট। চিকেনটা খেয়ে দেখি। চিকেনটা একটু আমার শক্ত লাগছে, যায় না কেন, চিকেনটা কিন্তু একটু শক্ত লাগছে। অনেকটাই কষ্ট করতে হয় চিকেনটা ছাড়ানোর জন্য। আমি জানি না লেগ পিস ছাড়াতে হলে এত টাইম লাগে কিনা। চিকেনটা কিন্তু অনেকটাই শক্ত। চিকেনটাই ভাত দিয়ে মেখে খেয়ে দেখছি কিরকম লাগলো। গ্রেভির সাথে কিন্তু ফ্লেভারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, আর চিকেনটা কিন্তু একটু শক্ত লাগলো আমার নয় খেতে, ওভারঅল ঠিকঠাক লাগলো। আর শেষ পাতে চাটনি আর পাঁপড়।
ভালো আমের এই চাটনি আর তার সাথে পাঁপড় কিন্তু পুরো জমে যায়, জাস্ট দারুণ দারুণ। তো তোমাদের পুরো চিকেন থালিটা খেয়েই দেখালাম, আর টোটাল প্রাইস কীরকম, আমার খাওয়ারের টোটাল এক্সপিরিয়েন্স কীরকম সেটা কিন্তু একদম ভিডিও লাস্টে বলবো। তো তখনের জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সো ফাইনালি খেয়ে বেরোলাম কস্তুরি থেকে। সত্যি কথা বলতে ওদের প্রত্যেকটা থালি কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। ভেজ থালি, মাটন থালি, চিকেন থালি, তার মধ্যে আমি নিয়েছিলাম চিকেন থালি, দেবজি নিয়েছিল মাটন থালি। তো আমি আমার থালিটার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। থালিটার সমস্ত রকমের খাবারই ভালো, কিন্তু আমি অবশ্যই বলবো ভাতটা যেহেতু জাস্ট একবার, ওটা কিন্তু রিপিটেবল হতেই পারে, কারণ ভাতের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম। আর আমার পার্সোনাল ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে ওদের যে চিকেন থালিতে চিকেনটা ছিল, চিকেনটা কিন্তু ভীষণ শক্ত ছিল। মানে লেগ পিস বলতে আমরা যেটা বুঝি বড় একটা চিকেনের লেগ পিস হবে, এই লেগ পিসটা কিন্তু অনেকটাই শক্ত ছিল, মাংসটাও শক্ত ছিল। তো আমার এক্সপিরিয়েন্স কিন্তু বলতে পারো এই থালিটা নিয়ে অ্যাভারেজ। আদারওয়াইজ কস্তুরির কিন্তু প্রত্যেকটা থালির টেস্ট কিন্তু এক কথা জাস্ট অসাধারণ। আর এই চিকেন থালি, মাটন থালি, ভেজ সাইডে কিন্তু সেই সারাটা মাস জুড়ে চলবে। আমার এই উপরে দেওয়া নাম্বারটা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো কস্তুরিতে আসার আগে বুকিং করার জন্য। আর তোমরা যারা যারা এখানে কিন্তু গ্রুপে আসতে চাও, কিন্তু গ্রুপে বুকিং করে নিতে পারো, তার কিন্তু অপশন এখানে রয়েছে। আমার টোটাল ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সকলের সাথে পরেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা খাওয়ার ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, অবশ্যই কিন্তু ফলো করে দিও বং ফুডি আশিস।